আসসালামু আলাইকুম, আমি মনিরা হক ফ্রান্স থেকে, আর আপনাদের স্বাগতম স্বপ্নকথা চ্যানেলে। আজকে করব ইটালিয়ান ডিশ মিটবল ও আলুর পেস্ট। আর এই খাবারটা ছোটদের সাথে সাথে বড়দেরও অনেক পছন্দ এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার। এই খাবারটা করতে যা যা লাগবে একটু দেখে নিই। এখানে নিয়েছি 500 গ্রাম গরুর মাংসের কিমা, 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি, 1টি গাজর এবং 4টি আলু, 1টি পেঁয়াজ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার পাউডার, হাফ চা চামচ পাপ্রিকা। আমি এখানে ঝাল দেইনি যেহেতু বাচ্চারা খাবে, আপনারা চাইলে ঝাল দিতে পারেন। লবণ স্বাদ মতন, 2 কোয়া রসুন, পেরসি না থাকলে ধনেপাতাও দেওয়া যাবে, কিছুটা বাটার, গোলমরিচ, আমি এটা হাফ চা চামচের মতন পাউডার করে নিব। টমেটোর সস, এখানে 250 গ্রাম টমেটোর সস আছে। এটা ক্রিম লিকুইড না হলে দুধ দিলেও চলবে। আর লাগবে চিজ। এখন সবগুলো সবজি কেটে নিব। কাটা আলুগুলো 1 চা চামচ লবণ দিয়ে সেদ্ধ করতে দিব। আর অন্য পাশে একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম হলে তেল দিয়ে পেঁয়াজগুলো হালকাভাবে ভেজে নিব। এখানে 1টি পেঁয়াজ কাটা দিয়েছি। একটু নেড়ে চেড়ে 2 কোয়া রসুন কেটে দিয়ে দিব। এরপরে বাঁধাকপি ও গাজরগুলো দিয়ে আমরা ভেজে নিব। বেশি ভাজা যাবে না, জাস্ট নরম হলেই, সবজিগুলো নরম হলেই চুলা বন্ধ করে দিব। মাংসের কিমার মধ্যে এক এক করে সব মশলাগুলো ও ভাজা সবজিটা দিয়ে ভালো করে মেখে বল বানিয়ে নিব।
এবার আরেকটি ফ্রাই প্যান বসিয়ে কিছুটা তেল 2 টেবিল চামচের মতন তেল দিয়ে মিট বলগুলি ভেজে নিব। বলগুলো হালকাভাবে ভাজবো, কড়া করে ভাজা যাবে না। একটি ওভেন প্রুফ বাটি নিয়ে এটার মধ্যে 250 গ্রাম টমেটোর সস দিয়ে দিব। এই সসের উপরে আমরা যে মিট বলগুলো বানিয়ে ভাজলাম ওই বলগুলো দিয়ে দিব। সুন্দর করে সাজিয়ে বলগুলি দিব। এবং উপরে চিজগুলো দিয়ে দিব। আর ওভেনটা আগেই গরম করে নিয়েছি, ওভেনের মধ্যে দিয়ে দিব। 30 মিনিট রাখবো ওভেনে 240 ডিগ্রিতে। তিরিশ মিনিটে হয়ে গেল মিটবল, ভেজিটেবল মিটবল। এখন আলুগুলো যে আমরা সিদ্ধ দিয়েছিলাম এগুলো পানি ঝেড়ে আলুগুলো মেশ করে নিব বা চটকে নিব। এটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কাঁটা চামচ দিয়েও করতে পারেন, অথবা আলু ভর্তা বানানোর সময় আমরা যেভাবে আলুগুলো মেশ করি ঠিক ওভাবেই করে নিব। কত সহজেই সুন্দরভাবে আলুগুলো মেশ করা হয়ে গেছে। এখন একটি হাঁড়িতে অর্ধেকটা বাটার দিয়ে দিব আমি। চুলার আঁচটা খুবই কম থাকবে। এরপরে আলুর পেস্টগুলো দিয়ে দিব এবং বাকি অর্ধেক যে বাটারটা আছে সেটাও দিয়ে দিব।
আর ক্রিম লিকুইড না থাকলে আপনি দুধও দিতে পারেন। এবং এটার মধ্যে দিব হাফ চা চামচ গোলমরিচের পাউডার। এখানে আমি আর কোনো লবণ দিব না, কারণ সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এজন্য আর লাগবে না। কিন্তু আপনি যদি আপনার কাছে মনে করেন লাগবে তবে দিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে সব মিশিয়ে তারপরে আমরা চুলাটা বন্ধ করে দিব এবং অবশেষে খাবারটি পরিবেশন করব। হয়ে গেল স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু একটি খাবার। ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথার সাথে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।